বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মোহাম্মদ রেজাউল করিম, সিনিয়র শিক্ষক গণিত। আজকে অনলাইন ক্লাসে দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দশম শ্রেণীর ধারা, সমান্তর ধারা, গুণোত্তর ধারা নিয়ে কাজ করব। তো আমরা সবাই ক্লাসে যুক্ত হই। তোমরা যারা লাইভ ক্লাসে আসো, তোমরা কমেন্ট বক্সে তোমাদের নাম, রোল লিখে পাঠাবে। আমরা 13তম অধ্যায় সমান্তর ধারা, গুণোত্তর ধারা, ফাইনাইট সিরিজ, সসীম ধারা, এটা নিয়ে কাজ করব। তো আমাদের আজকে পড়ার বিষয় হচ্ছে 13তম অধ্যায় সসীম ধারা, ফাইনাইট সিরিজ। 13তম অধ্যায় সসীম ধারা, ফাইনাইট সিরিজ আমাদের পড়ার বিষয়। তো আমাদের ধারা বুঝতে হলে প্রথমে আমাদের যে জিনিসটা বুঝতে হবে সেটা হলো অনুক্রম কি। অনুক্রম বা সিকুয়েন্স। অনুক্রম বা সিকুয়েন্স কি? যখন কতগুলো সংখ্যাকে কোনো নিয়মের দ্বারা আমরা সাজাই, সেই সাজানো ব্যবস্থাটাকে বলা হয় অনুক্রম। যেমন 1, 3, 5, 7, 9 এই সংখ্যাগুলোকে আমরা কি করলাম? বিজোড় সংখ্যা, ছোট থেকে বড় আকারে সাজিয়েছি। তাহলে এই সংখ্যাগুলোকে, এই সাজানো ব্যবস্থাটাকে আমরা বলবো অনুক্রম বা সিকোয়েন্স। অনুক্রম বা সিকোয়েন্স। এই অনুক্রম বা সিকোয়েন্সকে যদি যোগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয়, অনুক্রম বা সিকোয়েন্সকে যদি যোগ চিহ্ন দ্বারা যুক্ত করা হয়, তখন সেটাকে আমরা বলি ধারা, সিরিজ। ওকে, অনুক্রম হচ্ছে কতগুলো সংখ্যাকে যদি কোনো নিয়ম দ্বারা আমরা সাজাই, ওই সাজানো ব্যবস্থাটাকে আমরা বলবো সিকোয়েন্স বা অনুক্রম। যেমন এখানে 1, 3, 5, 7, 9 অর্থাৎ ছোট থেকে বড় আকারে বিজোড় সংখ্যাগুলোকে সাজিয়েছি, তাহলে এটা হচ্ছে অনুক্রম। এটা হলো অনুক্রম। কিন্তু এই অনুক্রমগুলোকে যদি আমরা যোগ চিহ্ন দ্বারা যুক্ত করি, তখন সেটাকে আমরা বলবো ধারা। আর এই ধারার পদের সংখ্যা, এই এক একটাকে বলা হয় টার্ম বা পদ। প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ, পঞ্চম পদ। এই পদের সংখ্যা যদি নির্দিষ্ট হয়, পদের সংখ্যা নির্দিষ্ট হলে, পদের সংখ্যা নির্দিষ্ট হলে ধারাটিকে সসীম ধারা বলে। সসীম ধারা বলে। পদের সংখ্যা নির্দিষ্ট হলে আমরা ধারাটিকে কি বলবো? আমরা বলবো সসীম ধারা। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই সসীম ধারা আবার দুই প্রকার। একটা হচ্ছে যেমন 1 + 3 + 5 + 7 + 9, এটাকে আমরা বলি সমান্তর ধারা। সমান্তর ধারা মানে অন্তর সব ক্ষেত্রে সমান, পার্থক্য সব ক্ষেত্রে সমান। এই দুইটার পার্থক্য কত? 2। এই দুইটার পার্থক্য 2, এই দুইটার পার্থক্য 2, এই দুইটার পার্থক্য 2। তাহলে সমান্তর ধারা সমান
অন্তর যাদের, অন্তর মানে এখানে হলো বিয়োগফল, বিয়োগফল যদি সর্বদা সমান হয় তাহলে সেই ধারাটিকে আমরা বলবো সমান্তর ধারা। এখানে দেখো এই 3 থেকে 1 মাইনাস করলে 2 হয়, 5 থেকে 3 মাইনাস করলে 2 হয়, 7 থেকে 5 মাইনাস করলেও 2 হয়, 9 থেকে 7 মাইনাস করলেও 2 হয়। তাহলে এই ধরনের যে ধারা, এই ধারাটাকে আমরা বলবো সমান্তর ধারা। আর যদি এরকম হয় 1 প্লাস 3 প্লাস 9 প্লাস 27 প্লাস 81 এরকম যদি হয় এইটাকে আমরা বলবো গুণোত্তর ধারা। এটাকে কি বলবো? গুণোত্তর ধারা। গুণ করার পরে যে ধারাটা পাওয়া যায়, গুণ যোগ উত্তর, গুণ যোগ উত্তর। এই উত্তর মানে এখানে হলো পরে, এই উত্তর কথার অর্থ কি? পরে। গুণ করার পরে যে ধারাটা পাই, দেখো এই 1 কে গুণ করেছি কত দিয়ে? 3 দিয়ে। 3 ইন্টু 1 3, সেই 3 কে আবার 3 দিয়ে গুণ দিয়েছি, 3 ইন্টু 3 সমান 9, 9 ইন্টু 3 সমান 27, 27 ইন্টু 3 সমান 81। অর্থাৎ গুণ করে করে আমরা এই ধারাটা পেয়েছি, এই জন্য এটার নাম হয়েছে কি? গুণোত্তর ধারা। তাহলে আমরা ধারা সম্পর্কে, সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা সম্পর্কে জানলাম। আমরা আজকে সমান্তর ধারা নিয়ে কথা বলবো। ধরো আমরা নিলাম 3 প্লাস 5 প্লাস 7 প্লাস 9 প্লাস 11 প্লাস 13। তো এটা একটা সমান্তর ধারা। এটা কেমন ধারা? সমান্তর ধারা। এখানে এটা হলো প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এরকম চতুর্থ পদ, পঞ্চম পদ, ষষ্ঠ পদ। তো দেখো এইগুলোকে আমরা, এই প্রথম যে পদটা আছে, এই প্রথম পদকে আমরা, প্রথম পদ এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, এবং প্রথম পদ এখানে কত? 3। আর সাধারণ অন্তর, অন্তর মানে হলো বিয়োগফল, সাধারণ অন্তর কমন ডিফারেন্স, সব ক্ষেত্রে পার্থক্য সমান, এই জন্য এটার নাম হচ্ছে সাধারণ অন্তর। এটাকে আমরা ডি দ্বারা প্রকাশ করি। এটা হলো পরের পদ বিয়োগ আগের পদ। তো পরের পদ এখানে কত? 5 বিয়োগ 3 সমান কত হবে? 2। 5 থেকে 3 বিয়োগ করলেও 2, 7 থেকে 5 বিয়োগ করলেও 2, 9 থেকে 7 বিয়োগ করলেও 2। এই কারণে এদেরকে আমরা বলছি সাধারণ অন্তর। আর সাধারণ অন্তর বের করার সূত্র হচ্ছে পরের পদ বিয়োগ আগের পদ। পরের পদ হলো 5, আগের পদ হলো 3, তাহলে পরের পদ বিয়োগ আগের পদ সমান আমরা পাচ্ছি কত? 2। তো এভাবে আমরা পদের সংখ্যা নির্ণয় করব। তো সাধারণ অন্তর আমরা পেলাম 2। তো এখন লক্ষ্য করো, এই প্রথম পদ সমান হলো 3, দ্বিতীয় পদ সমান হলো 5, তৃতীয় পদ সমান হলো 7, চতুর্থ পদ সমান 9। তা আমরা এইভাবেই নিয়ে রাখি। তো এইটাকে, এদেরকে আমরা একটু অন্যভাবে লিখতে পারি না? 3 প্লাস 0, 3 প্লাস 2, 3 প্লাস 4, 3 প্লাস 6 লিখতে পারি কিনা? আমরা এই নিচের এটা খেয়াল করি। প্রথম পদ আমাদের আছে কত? 3, এটাকে আমরা লিখলাম 3 প্লাস 0। দ্বিতীয় পদ আছে 5, 5 কে লিখলাম 3 প্লাস 2। কারণ আমাদের প্রথম পদ কত? প্রথম পদ, এখানে প্রথম পদ আছে কত? 3, এই জন্য আমরা 3 প্লাস 0 লিখলাম। দ্বিতীয় পদে আমরা লিখলাম বাড়তি কত? আমাদের 2, এই জন্য এটাকে 3 প্লাস 2 লিখলাম। তৃতীয় পদে
দ্বিতীয় পদ থেকে বাড়তি আছে কত, প্রথম পদ থেকে তৃতীয় পদে বাড়তি আছে কত, 4। 3 + 4 লিখলাম। এখন এইগুলোকে আবার আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখো তো। 3 + 2 × 0, 3 + 2 × 1, 3 + 2 × 2, 3 + 2 × 3। এই দেখো 2 × 0 মানে 0ই হয়, 2 × 1 মানে 2, 2 × 2 মানে 4, আর 2 × 3 মানে হলো 6। তো আমরা এখানে কিছু মিল খুঁজে পাচ্ছি। এখানে এইটা হলো প্রথম পদ এ, আর এই 2 হলো সাধারণত ডি। তাহলে আমাদের চতুর্থ পদ বলে দেখো এখানে 2 আছে কতবার, এখন এটাকে আমরা এভাবে লিখতে পারি কিনা যে 3 + 1 - 1 × 2, 3 + 2 - 1 × 2, 3 + 3 - 1 × 2, 3 + 4 - 1 × 2। বিষয়টা খেয়াল করো, এই প্রথম পদ বলে এই সাধারণ অন্তর ডি, সাধারণ অন্তর কি আমার, সাধারণ অন্তর হচ্ছে ডি। সেই ডি প্রথম পদ হলো আমার এ। প্রথম পদ কিন্তু সব জায়গায় সেম আছে। প্রথম পদ কত আছে, প্রথম পদ সব ক্ষেত্রেই 3 আছে, বাট সাধারণ অন্তর তোমার পদের সংখ্যার উপর ভিত্তি করে কম বেশি হচ্ছে। প্রথম পদে সাধারণ অন্তর হচ্ছে 1 - 1, দ্বিতীয় পদ বলে 2 - 1 আছে, তৃতীয় পদ বলে 3 - 1টা, চতুর্থ পদ বলে 4 - 1টা এই ডি আছে। এখন যদি আমি পঞ্চম পদ বের করতে বলি তাহলে কি হবে, 3 + 5 - 1 × ডি হবে। আমি যদি দশম পদ বের করতে বলি তাহলে 3 + সেই ক্ষেত্রে কত হবে, এইখানে পঞ্চম পদ বলে 5 - 1 × 2, এখানে দশম পদ বলছি তাহলে এটা হবে কত, হ্যাঁ 10 - 1 × 2। তো এখন যদি n-তম পদ বলি, n-তম পদ মানে n সংখ্যক পদ, এখানে যেমন 10-এর জায়গায় আমি n দিলাম, তাহলে এখানে কি রকম লিখবো আমরা, তাহলে লিখবো 3 + n - 1 × 2। আমরা লিখবো কত, 3 + n - 1 × 2 লিখবো, কারণ এখানে পদের সংখ্যা হচ্ছে n, আর এটাকে আমরা এভাবে লিখতে পারি, এই 3টা কি, 3টা হচ্ছে প্রথম পদ a, n - 1, আর d 2টা কি d। তাহলে এইটা হলো n-তম পদের সূত্র। আমরা এতক্ষণ এই n-তম পদের সূত্রটাই শিখলাম। n-তম পদ সমান হবে a + n - 1 × d। আমরা লিখে ফেলি উপরে, তাহলে n-তম পদের সূত্র আমরা বের করে ফেললাম। এই n-তম পদ সমান কত হবে, a + n - 1 × d। তাহলে এখানে এই n-তম পদের সূত্রটা আমাদের কাজে লাগবে, এবং কিভাবে n-তম পদের সূত্রটা আসছে সেটা আমি দেখালাম তোমাদের। এখন আমরা আরেকটা সূত্র আছে এখানে, সেই সূত্রটা একটু বোঝার চেষ্টা করব। সেটা হলো, ধরো আমার প্রথম পদ হলো a, প্রথম পদ কত, প্রথম পদ a, আর সাধারণ অন্তর হলো d। প্রথম পদ কত আমার a, আর সাধারণ অন্তর হলো d। তো
ধরি মোট পদ n টি, অতএব n-তম পদ সমান হবে a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। কেবলমাত্র আমরা সূত্রটা শিখলাম। আমাদের ধরে নিলাম মোট পদ আছে, প্রথম পদ হলো a আর সাধারণ অন্তর হলো d, ধরি মোট পদ আছে হলো nt, তাহলে n-তম পদ সমান a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এটাকেও আমরা ধরে নেই, ধরি a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি সমান হচ্ছে p। এটা আমরা ধরে নিলাম। n-তম পদের মানটাকে আমরা কত ধরে নিলাম? a প্লাস n মাইনাস 1 ইন্টু ডি। এবারে লক্ষ্য করো, আমি কিছু সংখ্যক পদ নেই। প্রথম পদ নিলাম a, তাহলে আমার দ্বিতীয় পদ কত হবে? a প্লাস ডি, কারণ ডি করে বাড়তেছে। তৃতীয় পদ হবে a প্লাস 2d। এভাবে আমার সর্বশেষ পদ কত? p, তার আগের পদটা হবে p মাইনাস ডি। শেষ পদ যদি হয় p, এই যে p শেষ পদ, তাহলে তার আগের পদটা হবে p মাইনাস ডি, তার আগের পদটা হবে p মাইনাস 2d। এই সবগুলোর যোগফল হলো s। সবগুলোর যোগফল কত? s। তো এখন এদেরকে যদি আমি উল্টা ভাবে লিখি, এইটাকে যদি উল্টায় লিখি, তাহলে যোগফল কিন্তু s ই থাকবে, p প্লাস p মাইনাস ডি প্লাস, এটা উল্টায় লিখতেছি, p মাইনাস 2d প্লাস ডট ডট, এভাবে a প্লাস 2d, a প্লাস d প্লাস a। এখন যদি আমরা যোগ করি, এই s আর s যোগ করলে হবে 2s সমান, এটা যোগ করলে হবে a প্লাস p, এইটার সাথে এটা যোগ করলেও হবে a প্লাস p, এটার সাথে এটা যোগ করলেও হবে a প্লাস p। এখন এখানে যদি যোগ করি তাহলে হবে a প্লাস p, a প্লাস p প্লাস a প্লাস p। তাহলে দেখা যাচ্ছে যে আমরা যোগ করার পরে পাচ্ছি 2s সমান a প্লাস p, a প্লাস p এরকম। তো আমরা জানি যোগের সংক্ষিপ্ত রূপ কি? যোগের সংক্ষিপ্ত রূপ, গুণের সংক্ষিপ্ত রূপ হচ্ছে যোগ। গুণের বা যোগের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গুণ। তো এখানে a প্লাস p কতবার পাবো, এটা কি তোমরা একটু আন্দাজ করতে পারো? এখানে আমার মোট পদ আছে কতটি? মোট পদ আছে হলো n টি, যে কারণে এই a প্লাস p পাওয়া যাবে n বার। a প্লাস p কতবার পাওয়া যাবে? n সংখ্যক বার, কারণ আমি পদের সংখ্যা ধরে নিয়েছি কত? n। তাহলে 10টা 2 যোগ করলে কত হবে? 20। কিভাবে? 10 গুণ 2। তাহলে a প্লাস p কতবার আছে? n বার। তাহলে n দিয়ে গুণ দেই, n ইন্টু a প্লাস p। কেন? যেহেতু মোট পদ n টি, বা s সমান n বাই 2 ইন্টু a প্লাস p। এখন আমরা p এর মানটা বসিয়ে দেব। এই n বাই 2 a প্লাস, এই p এর মান আমরা বের করে রেখেছি কত? a প্লাস n মাইনাস 1 ইন্টু d। p এর মান বের করে রেখেছিলাম আমরা a প্লাস n মাইনাস 1 ইন্টু d। তো এখন আমরা এটাকে যদি ঠিক করে লিখি তাহলে পাবো 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। আর এখানে n সংখ্যক পদ আছে, এজন্য এটাকে আমরা বলি Sn, অর্থাৎ প্রথম n সংখ্যক পদের সমষ্টি। প্রথম n সংখ্যক পদের সমষ্টি s সমান n বাই 2 ইন্টু 2a প্লাস n মাইনাস 1 ইন্টু d। এই দুটো সূত্র আমাদের জানার দরকার ছিল। আমরা আবার একটু খেয়াল করি যে ধরি
প্রথম পদ এ, সাধারণ অন্তর ডি, ধরি মোট পদ আছে কতটি, এনটি। তাহলে এনতম পদ সমান কত, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ধরে নিলাম এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান হলো পি। তো আমাদের মোট পদ আছে কতটি, এনটি। সেই এন সংখ্যক পদের যোগফলের মান ধরলাম এস। তো আমার প্রথম পদ হলো এ, দ্বিতীয় পদ হলো এ প্লাস ডি, তৃতীয় পদ হলো এ প্লাস টু ডি। মানে প্রথম পদের সঙ্গে প্রতি পদে যে পরিমাণ বৃদ্ধি সেটা যোগ হবে। তো এর পরের পদে যোগ হবে হলো বৃদ্ধি হলো সাধারণ অন্তর সম পরিমাণ, সাধারণ অন্তর হলো আমার ডি, তাহলে এ প্লাস ডি। এর পরের পদটা হবে এ প্লাস ডির সাথে আরেকটা ডি যোগ হবে, তাহলে এ প্লাস টু ডি। এভাবে শেষ পদ হবে আমার পি। দেখো এখানে তৃতীয় পদ হলো এ প্লাস টু ডি, তার আগের পদটা কত, এ প্লাস ডি। তার মানে কি পরিমাণ কমতেছে, একটা করে ডি কমতেছে। তো আমার শেষ পদ যদি পি হয়, শেষ পদ যদি পি হয় তাহলে তার আগের পদটা কত হবে, পি মাইনাস ডি, একটা ডি কমবে, তার আগের পদটা হবে কত, পি মাইনাস টু ডি। এভাবে আমরা এন সংখ্যক পদ লিখলাম। এটাকেই আবার আমরা কি করলাম, উল্টোভাবে লিখলাম। এস উল্টোভাবে 1 যোগ 2 যোগ 3ও যা, 3 যোগ 2 যোগ 1ও তাই। তো আমরা উল্টোভাবে লিখলাম, আমার যোগফল তাই থাকবে, এস সমান পি প্লাস পি মাইনাস ডি, ওই উল্টা দিক থেকে লিখে যাচ্ছি, পি মাইনাস টু ডি। এভাবে আমরা লিখলাম। এখন যোগ করলাম, এস এর সাথে এস যোগ করলে কত হয়, এস আর এস 2s। এখানে দেখো এই এ আর পি যোগ করলাম, এ প্লাস পি, এই দুইটা যোগ করলাম এ প্লাস পি, এই দুটাও যোগ করলে এই ডিডি কাটা যায়, এ প্লাস পি। এখানে যোগ করলে পরে আমরা পাচ্ছি টু ডি কাটা যায়, এ প্লাস পি, ডিডি কাটা যায়, এখানে এ প্লাস পি, এভাবে এ প্লাস পি। তাহলে এখানে মোট কতটা এ প্লাস পি আছে আমার, এখানে মোট পদ আছে হলো এনটি। তাহলে এ প্লাস পি আমি পাবো হলো এন সংখ্যক। তো এন সংখ্যক এ প্লাস পি যোগফল হবে হলো এন ইন্টু এ প্লাস পি। যোগ করলে পরে যেহেতু মোট পদ হচ্ছে এনটি, তাহলে এই 2s, 2টা গুণ আকারে ছিল, অপর পাশে গেলে n/2 ইন্টু এ প্লাস পি। এখন পি এর মান আমরা আগেই বের করে রেখেছি, পি এর মান ওই উপরে লিখে রেখেছি, এই যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি সমান পি। তো এখানে আমরা কি করলাম, পি এর মানটা বসিয়ে দিলাম, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। অতএব এস সমান n/2 ইন্টু 2a প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটো সূত্র আজকে এ যাবৎ শিখলাম। সূত্র দুটা আমি আবার লিখছি। সেটা হলো যে n তম পদ a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি, আর প্রথম n সংখ্যক পদের সমষ্টি, এই কথাটাকে আমরা লিখি এস এন। আর এই এস এন এর সূত্র পেয়েছি আমরা n/2 ইন্টু 2a প্লাস n মাইনাস ওয়ান ইন্টু ডি। এই দুটো সূত্র আমরা আজকে শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে শুধু সূত্র দুইটা শিখে রাখি। তোমরা এই সূত্র দুইটা বাসায় প্র্যাকটিস করবে এবং সূত্রগুলো লিখবে। আমরা নেক্সট ডেটে, এর পরের দিন আমরা এই প্রশ্নমালার সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে, বিদায় নিচ্ছি আজকে। আল্লাহ হাফেজ।